উদ্যোগ নেওয়া হয়েছে আরেক দফা অমর করা হবে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে। এই উপলক্ষে আয়োজন করা হচ্ছে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার। এতে সরাসরি অংশ নেবে প্রায় ৩ লাখেরও বেশি মানুষ। গিনেসের রেকর্ড বুকে উঠবে এই ইভেন্ট, কিন্তু উদ্যোগ সফল করতে আর্থিক অনুদান নিতে গিয়ে দেখা দেয় বিতর্ক। ১৪ মার্চ গণভবনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক বীমা কোম্পানির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এদের মধ্যে ছিল ইসলামী ব্যাংকও। তখন থেকেই আপত্তি উঠে বিভিন্ন মহলে, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন ও ব্যক্তির কাছ থেকে। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। খোদ সরকারের মধ্যেও এ নিয়ে দেখা দেয় পরস্পর বিরোধী বক্তব্য। সমালোচনা হচ্ছে ইসলামী ব্যাংকের টাকা কেন নিয়েছে, তাই আমি উত্তর দিচ্ছি না, আমার কাছে খারাপ লেগেছে। আমি মনে করি টাকাটা ফেরত দেওয়া উচিত। লাখো কণ্ঠে সোনার বাংলা তহবিল, এই তহবিলে ইসলামী ব্যাংকের কোনো চেক গ্রহণ করা হয়নি। পাল্টাপাল্টি বক্তব্য এলেও একটি মুহূর্তের জন্যও থামেনি সমালোচনা। অবশেষে অনুষ্ঠানের ৪ দিন আগে সরকার তার অবস্থান পরিষ্কার করল। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের অস্বীকৃতির কারণে ইসলামী ব্যাংক থেকে আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে না। জনগণের যে সেন্টিমেন্ট সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং নীতিগতভাবে এই ধরনের অনুদান নেওয়া বা স্পন্সরশিপ নেওয়া সম্ভব নয়। তবে বিবৃতিতে এও উল্লেখ করা হয়েছে, ইসলামী ব্যাংক চাইলে টি-20 বিশ্বকাপ আয়োজনে এই অনুদানের টাকা দিতে পারে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।